আসসালামু আলাইকুম। এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য দারুণ একটি সার্কুলার রয়েছে। এসকেএস ফাউন্ডেশন কর্তৃক দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট, রেগুলারিটি, এমআরএ সনদসহ বিভিন্ন একাধিক প্রতিষ্ঠানের সনদ রয়েছে। এই সংস্থাটি আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে আবেদন করতে 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 27 জানুয়ারি 2025 তারিখে অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড, উত্তরা, হরিণশিঙ্গা, গাইবান্ধা 5700 ঠিকানায় কুরিয়ার অথবা সরাসরি প্রেরণ করার আহ্বান জানানো যাচ্ছে। এখানে যে পদবিগুলো রয়েছে, ফিল্ড অফিসার 30 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। বেতন ভাতা শিক্ষানিবাসকালে 4 মাস মাসিক সাকুল্যে 20,930 টাকা এবং শিক্ষানিবাসকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 26,060 টাকা। দূরত্ব ভাতা, অবসান ভাতা প্রযোজ্য যদি হন তাহলে পাবেন। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অর্থাৎ আপনারা যদি মাস্টার্স পাস নাও হন, ধরেন অনার্স পাস, কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা অনেক ভালো আছে, এক্ষেত্রে কিন্তু আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এরপর যে পদটি রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 30 জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। বেতন ভাতা শিক্ষানিবাসকালে 4 মাসের জন্য মাসিক সর্বসাকুল্যে 18,880 টাকা এবং শিক্ষানিবাসকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 24,860 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, অবসান ভাতা এগুলো যদি আপনি প্রযোজ্য হন তাহলে পাবেন। লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এই পদটিতেও আবেদনের ক্ষেত্রে এই শর্তটি দেয়া আছে। এরপর রয়েছে ট্রেনিং ফিল্ড স্টাফ, এখানে 50 জন নেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু অনার্স এবং ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজের মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, 35 বছরের নিচে হতে হবে। বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময় সম্মানী সর্বসাকুল্যে 10,000 টাকা সন্তোষজনক হবে। 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই কত বেতন ফিক্সড হবে, আপনার পারফর্মের উপর পরবর্তী বেতন নির্ভর করবে এবং এক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনার শুধুমাত্র মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএম গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবঞ্চিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ ভাতা প্রদান করা হবে। আসলে এইগুলা চাকরিতে এরকম অনেক সুযোগ সুবিধা থাকে, আপনারা দেখে নেবেন। খামের উপরে আবেদনের উপরে অবশ্যই পদবীর নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। আর আপনারা আবেদনটি কিন্তু করতে পারবেন এই ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে www.sks-bd.org/index.php.career এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা আবেদন করবেন। এনজিও চাকরিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং বেতনও মোটামুটি অনেক সন্তোষজনক পাওয়া যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং পরীক্ষার ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা জেলায়। সো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আগামী 27 জানুয়ারি 2025 এর মধ্যেই আবেদনটি সম্পূর্ণ করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।